সো হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রম পাটায়া। আজকে হচ্ছে ট্রিপের ডে 1 বা ডে 2 বলতে পারো। সো রাইট নাও আমি এখন আছি আমার এই যে এয়ারবিএনবি পাটায়াতে যে এয়ারবিএনবিটা আমরা বুক করেছি দ্য বেস 2 তার সামনে। আমি জাস্ট এই মাত্র পৌঁছালাম আর বাকিরা অ্যাকচুয়ালি আগের দিনই চলে এসেছে। ওকে, আমি একটু ওয়েট করে নিই, ওরা আসুক, দেন ওদের সঙ্গে ভিতরে যাওয়া যাক এয়ারবিএনবির হোটেলে, মানে রুমের ভিতরে। তারপরে রুম টুরটাও তোমাদেরকে দিয়ে দেবো। সো এইটা হচ্ছে আমাদের পাটায়া এয়ারবিএনবি। তো এই মোটামুটি এখানকার ভিউ। এখান থেকে কিন্তু ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনি থেকে ভিউ ঠিক কিছুটা এরকম। এখান থেকে কিন্তু পাটায়া বিচ দেখতে পাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে। আর আমি সেই জন্যই একটা টাইম ল্যাপস করতে বসিয়ে দিয়েছি এখানে। এটা হচ্ছে দ্য বেস, এটার নাম হচ্ছে দ্য বেস। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল পাটায়াতে আর ভেরি ফেমাস, সবাই চিনবে এই এয়ারবিএনবিটা, জাস্ট নাম করলেই হবে দ্য বেস। ঠিক আছে। আর এই মোটামুটি এখানে ব্যবস্থা হচ্ছে, এখানে ফ্রিজ রয়েছে একটা, আর গরম জলের কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, ইন্ডাকশন রয়েছে, সবকিছু আছে এখানে। আর মোটামুটি এই হচ্ছে রুম, এই একটা রুম এখানে আছে, এই রুমটা। আর এখানে আলমারিও দেওয়া রয়েছে রুমে। এই একটা রুম, আর এইদিকে আর একটা রুম আছে। এই হচ্ছে আর একটা রুম। এই রুম থেকেও ভিউ খুব সুন্দর। এই রুম থেকে অ্যাকচুয়ালি এই বেডে শুয়ে শুয়ে বিচ দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। আর এই হচ্ছে রুমের টিভি আছে, প্রত্যেকটা রুমে একটা করে টিভি কিন্তু দিয়েছে, যদিও ঘুরতে এসে টিভি দেখার সময় আমাদের নেই। আর রুমগুলো কিন্তু এয়ার কন্ডিশনও রয়েছে সাথে। এই হচ্ছে টয়লেট, মোটামুটি সবই ক্লিন পরিষ্কার। হচ্ছে টয়লেট। আর এখানেও আর একটা টয়লেট রয়েছে, এই দুটো। তো এই রুমের জন্য আমাদেরকে পে করতে হয়েছে। আমরা 3 দিনের জন্য বুকিং করেছি অ্যাকচুয়ালি, আর এই 3 দিনের জন্যই আমাদেরকে পে করতে হয়েছে 23,000 টাকা। 23,000 টাকা মতো আমরা পে করেছি ফর 3 ডেজ। তো এখানে কিন্তু চেক ইন চেক আউটের টাইমটা, এখানে কিন্তু চেক ইনের টাইম হচ্ছে দুপুর 2টোয়, আর চেক আউট হচ্ছে নেক্সট ডে সকাল 11টায়। তো এটা একটু মাথায় রাখতে হবে থাইল্যান্ড ঘুরতে আসলে, কারণ এখানে কিন্তু ইন্ডিয়ার মতো ওই সকাল 11টা বা 12টার সময় চেক ইনের নিয়মটা নেই। এখানে মোস্ট অফ দ্য প্লেসে চেক ইন হচ্ছে দুপুর 2টো নাহলে 3টে, আর চেক আউট টাইম হচ্ছে নেক্সট ডে 11টার সময়, 11টা AM 11 AM সকালে। তো এই মোটামুটি এখানকার হিসাব। বাকি এখানে কিন্তু একটা পুল রয়েছে দেখতে পাচ্ছেন, আর ওপরেও কিন্তু 31st ফ্লোরের ওপরেও কিন্তু পুল আছে। তো পরে যখন ওপরে পুলটা যাব তখন ওটাও দেখাবো। বাকি আজকে আমরা মোটামুটি এখন বেরোবো হচ্ছে 7-Eleven যাবো কিছু ব্রেকফাস্ট করার জন্য, দেন আমরা পাটায়া বিচ এক্সপ্লোর করব, আর স্যাংচুয়ারি অফ ট্রুথ যেটা আছে পাটায়াতে সেটাও আমরা দেখবো। বাকি এরপরে আর কি হবে সেটা সময় যেরকম থাকবে সেভাবে আমরা হিসেব করে সেগুলো প্ল্যান করব আস্তে আস্তে করে। তো এই মোটামুটি এখনকার আপডেট। সো আবার বাইরে বেরিয়ে তারপরে বাকি কথা বলছি। ওকে। তো আমরা এখন যাচ্ছি 7-Eleven ব্রেকফাস্ট করার জন্য। আমাদের এখান থেকে খুব একটা বেশি দূরে না আর 7-Elevenটা। তো ওখানে গিয়ে তারপরে বাকি কথা বলছি। এয়ারবিএনবি থেকে বেরিয়ে মিনিট 5 হেঁটেই পৌঁছে গেলাম 7-Eleven। 7-Eleven কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবেন এখানে, খাওয়ার মতো সুবিধা হবে অ্যাকচুয়ালি এখানে আসলে, তাই দেখিয়ে দিলাম জায়গাটা। 7-Eleven কিন্তু আপনি অনেক দেশেই কম বেশি পেয়ে যাবেন, থাইল্যান্ডে তো জায়গায় জায়গায় রয়েছে। আমাদের এয়ারবিএনবি থেকে একদমই মানে 2 মিনিটের হাঁটা রাস্তা 7-Eleven। তো এইখান থেকেই মোটামুটি এই ব্রেকফাস্টের জন্য যা যা পাবো মোটামুটি নিয়ে নেব খাওয়ার জন্য। আর দামগুলো আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে যা কিন্তু আছে সব থাই ভাটে লেখা রয়েছে, তো এগুলো থেকে দেখে নিতে পারবেন। আর এখানে কিন্তু খাবার গরম করারও অপশন রয়েছে আপনাদের কাছে, সেই সুবিধাও রয়েছে। তো এই আর কি, এই দেখুন ইন্ডিয়ান জিনিসপত্র সবকিছুই কিন্তু এখানে রয়েছে, মোটামুটি খাওয়ার মতো জিনিসপত্র এখানে। ফ্রুটসও রয়েছে এখানে, সবকিছুই আছে মোটামুটি। এই যে দামগুলো দেখে নিন পজ করে করে। তো 7-Eleven থেকে 30 ভাট দিয়ে নিয়ে নিলাম একটা ব্ল্যাক কফি। এবার বাইরে কিছু একটা ব্রেকফাস্ট করে নিতে হবে।
বাইক রেন্টালের অপশনও রয়েছে এখানে, স্কুটি রেন্টাল। তো আপনাদের যদি স্কুটি রেন্টের দরকার হয় তো এই জায়গাতে এসে রেন্টাল করতে পারবেন স্কুটি। আমরা মোটামুটি এখনো পায়ে হেঁটে ঘুরছি, নাহলে গ্র্যাব বা বোল্ট ইউজ করেই ঘুরবো। তো আমাদের কিন্তু স্কুটি রেন্টালের এখন কোনো কিছু ভাবিনি, বাট করলে সেটাও জানাবো কি কি ডকুমেন্টস লাগছে আর কি। হচ্ছে পাটায়া নাইট বাজার। পাশের একটা ক্যাফে থেকে চিকেন স্যান্ডউইচ এন্ড স্ক্র্যাম্বলড এগ দিয়ে ঝটপট ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাটায়া এক্সপ্লোর করতে। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য বা প্রথম স্টপ হলো দ্য স্যাংচুয়ারি অফ ট্রুথ। তো আমরা পৌঁছে গেছি স্যাংচুয়ারি অফ ট্রুথে। এখানে আসতে কিন্তু 85 বাট লাগলো, চারজনের মানে একটা গাড়িতে শেয়ার করে এলাম। তো এবার টিকিটের লাইনে দাঁড়াতে হবে, দেখি কত টাকার টিকিট লাগছে। কত লাগে এখানে টিকিট? 500 বাট। যাই হোক 500 বাট হয়তো লাগে, বাট টিকিট পেলে এক্সাক্ট বলছি আর কি কত টাকা লাগে। তো অ্যাজ পার অফিসিয়াল ওয়েবসাইট স্যাংচুয়ারি অফ ট্রুথ কিন্তু এভরিডে ওপেন থাকে এবং এখানে ডে ট্যুর আর নাইট ট্যুর এই দুই রকম স্কেডিউলে ট্যুর কিন্তু অপারেট হয়। ডে ট্যুরের জন্য টিকিট অ্যাভেলেবেল থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এবং ডে ট্যুর স্কেডিউল হয় সকাল 8টা 20 থেকে সন্ধ্যে 6টা অবধি। আর নাইট ট্যুরের টিকিট অ্যাভেলেবেল থাকে বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি এবং নাইট ট্যুরের স্কেডিউল থাকে সন্ধ্যে 6টা 20 থেকে রাত্রির 8টা 30 অবধি। এর মধ্যে ডে ট্যুরের টিকিট প্রাইস কিন্তু 500 বাট ফর অ্যাডাল্টস এবং 250 বাট ফর চিলড্রেন। আর নাইট ট্যুরের টিকিট প্রাইস কিন্তু 700 বাট ফর অ্যাডাল্টস এবং 350 বাট ফর চিলড্রেন। তো এই মোটামুটি চার্ট এখানে আছে। তো এখানে কিন্তু সব রেট মোটামুটি লেখা রয়েছে, স্ক্রিন পজ করে একটু দেখে নেবেন। আর এন্ট্রি টাইমটাও লেখা আছে এখানে, সকাল 8টা 10 থেকে রাত্রি 8টা 30 অবধি। আর ট্যুর গাইডের ব্যাপারগুলো সব লেখা রয়েছে এইখানে। তো এটা একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। খাপুন খা। তো এই হচ্ছে মোটামুটি ট্যুর বুক যেটা। আর হ্যাঁ, এই থাইল্যান্ডের কিন্তু প্রত্যেকটা মন্দিরে একটা রুলস হচ্ছে, এখানে কিন্তু নি অবধি ঢাকা থাকতে হবে মন্দিরে প্রবেশের জন্য। মানে যাদের কাছে থাকবে না তাদেরকে কিন্তু ফ্রি অফ কস্টেই কিছু একটা কভার বা প্যান্ট টাইপের দেওয়া হবে, যেটা দিয়ে কিন্তু আমরা নিটা যাতে ঢাকতে পারি। এটা এখানকার রুলস, তো ওরা এটা মেনেই চলে প্রত্যেকটা মন্দিরে। এন্টায়ার থাইল্যান্ডে এই রুলসটা রয়েছে। তো আপনারা যদি একটু বড় প্যান্ট পরে আসতে পারেন, হাফ প্যান্ট একটু যদি বড় 3/4 টাইপের, তাহলে জিনিসটা সুবিধা হয়। আদারওয়াইজ এখান থেকে ওটা কালেক্ট করে দেবে আর কি, ওরা দিয়ে দেবে টিকিট কাটার পরে। টিকিটের দাম কিন্তু নিচ্ছে 500 বাট, আর ওটা গাইডেড ট্যুর অ্যাকচুয়ালি। তো 500 বাট দিলে হচ্ছে এই যে দুপুরের সেশনটা 500 বাটেই হয়ে যায়। আর রাতে বা সন্ধ্যেবেলা যে নাইট ট্যুর হয় সেটা অ্যাকচুয়ালি 700 বাট করে লাগে। তো একটু টাইমটা মনে রাখবেন, ঠিক আছে? এবার ভিতরের দিকে যাওয়া যাক, তারপরে বাকি কথা বলছি। এই হচ্ছে রুলস। তো এই টাইপের জিনিসগুলো আর কি এরা এখানে দিচ্ছে। অনেক ঘোষ পড়বে, দেখবো আমরা। পর ট্রায়াল দে। তো হাঁটু অব্দি ঢাকা থাকলেই কোনো ব্যাপার না, কিছু নেওয়া লাগবে না, আদারওয়াইজ এগুলো নিতে হবে। আর এই হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথ। So finally, welcome to the largest wooden castle of the world. তো এবারে স্যাংচুয়ারি অফ ট্রুথের ভেতরের দিকে যাচ্ছি আমরা। আর অনেক একটা সুন্দর প্যান্ট পরেছে। আরে আমরা ভুল করেছি, একটু বড় প্যান্ট পরলে ভালো হতো। এই হচ্ছে রাস্তাটা যাওয়ার।
সাথে এখানে কিন্তু হেলমেটও দিচ্ছে একটা করে, এটাও নিতে হবে। আচ্ছা, এখানে ঢোকার সময় কিন্তু একটা হেলমেটও দেওয়া হবে, তো সেটা কিন্তু নিয়ে নেবেন মনে করে। একটা ভালো প্যান্ট পেয়েছে, তো আপনারা কিন্তু কোনোদিন ভুল করবেন না, একটু বড় প্যান্ট পরে আসবেন, নাহলে কিন্তু এরকম প্যান্ট পরতে হবে এখানে এসে। তো আমরা কিন্তু এখন এর ভেতরে ঢুকে পড়েছি, স্যাংচুয়ারি অফ ট্রুথের যে মনেস্ট্রি বা মন্দির যাই হোক না কেন, সেটার ভেতরে অ্যাকচুয়ালি ঢুকে পড়েছি। এই মোটামুটি ভেতরটা। আর এই স্যাংচুয়ারি অফ ট্রুথ পাটায়ার একটি আনফিনিশড বা আন্ডার কনস্ট্রাকশন মিউজিয়াম, যেটি কিনা টেম্পল অ্যান্ড ক্যাসেলের হাইব্রিড স্ট্রাকচারেই তৈরি। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অন্যতম নিদর্শন আয়োধ্যা কিংডমের মতো করেই বানানো হয়েছে এই মিউজিয়ামটাকে। 1981-এ এই মিউজিয়ামের কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট হলেও আজ অবধি তা শেষ হয়ে ওঠেনি। তবে আশা করা যাচ্ছে 2025-এর মধ্যেই এর কার্য সম্পন্ন হতে পারে। আর যেহেতু এটি একটি আন্ডার কনস্ট্রাকশন মিউজিয়াম, তাই এই টেম্পলে প্রবেশের শুরুতেই কিন্তু প্রত্যেককেই একটা করে হেলমেট দেওয়া হয় এবং সেটাকে পরেই এন্টায়ার টেম্পল ভিজিটের অনুরোধ করা হয়ে থাকে। তো এইটা হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথ। এবারে আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে বেশ জায়গাটা। আর কিছুটা সময় কাটানোর জন্য পাটায়াতে বেশ ভালো একটা টুরিস্ট অ্যাট্রাকশন। ভালো ভিড়ও রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন লোকজন ভালো ভিড় করেছে, ফটোগ্রাফিও করছে। এই ট্যুরটা অ্যাকচুয়ালি নিতে পারেন, এটা গাইডেড ট্যুর, খারাপ না, বেশ ভালোই লাগবে মোটামুটি। যা বলছে এগুলো একটু শুনলে ভালো লাগবে। আর আমি তো দেখিয়ে দিলাম সবকিছুই, মানে এখানে কি হিস্ট্রি সব আমি দেখিয়ে দিলাম, মিউজিয়াম কনস্ট্রাকশনের ব্যাপারেও সব আমি দেখিয়ে দিয়েছি ভেতরটাতেই। আর পাশেই কিন্তু পাটায়া বিচটা রয়েছে এখানে, এই যে এটা হচ্ছে রুট ম্যাপ। আর এখানে এন্ট্রি ফিজের ব্যাপারে তো বলেই দিলাম, এন্ট্রি ফিজ হচ্ছে 500 থাই বাট যদি সকালের ট্যুরটা আপনারা চুজ করেন, আর যদি নাইট ট্যুর আপনারা অপ্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 700 থাই বাট আপনাদেরকে পে করতে হবে। তো ইটস অল আপ টু ইউ, আপনারা কখন আসবেন সেভাবে প্ল্যান করে এইটা দেখে নিতে পারবেন। বেশি সময় হয়তো লাগবে না, আধা ঘন্টা দিলেই আপনাদের এই স্যাংচুয়ারি অফ ট্রুথ এই মন্দিরটা দেখা হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে আবার আমরা সামনের দিকে যাচ্ছি। এবারে ভিতরের দিকে গিয়ে দেখি স্যাংচুয়ারি অফ ট্রুথের ভেতরের দিকে যাওয়ার রাস্তা। একটু সময় নিয়ে ভিতরটা ঘুরে আপনারা দেখতে পারবেন। ভেতরটার মানে কনস্ট্রাকশন বেশ সুন্দর, ভালো লাগবে, মানে খুব সুন্দরভাবে জিনিসটা বানানো হয়েছে, অনেক সময় নিয়ে আর কি, দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা। তো স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখা কমপ্লিট, এবারে কিন্তু হেলমেট সাবমিট করে দিতে হবে, দেন বেরিয়ে যেতে হবে এখান থেকে। এরপরে দেখা যাক কোন দিকে যায় আর কি। এখানে এসে হেলমেট সাবমিট করে দেবেন এন্ড ট্রিপ এন্ড। এখানে স্যাংচুয়ারি অফ ট্রুথ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে টাইগার পার্কের দিকে। তো টাইগার পার্ক এখান থেকে খুব একটা বেশি দূরে না, ওই বোল্ট বা গ্র্যাব থেকে ক্যাব বুক করে নেবেন, মোটামুটি এখন দেখাচ্ছে 150 থাই বাট মতো লাগবে। তো গো টু দ্য টাইগার পার্ক। ওকে, ওখানে গিয়ে বলছি, রাস্তায় বেরিয়ে বাকি কথা বলছি। তো স্যাংচুয়ারি অফ ট্রুথ দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের সেকেন্ড স্পট পাটায়া টাইগার পার্কের উদ্দেশ্যে। আর এই টাইগার পার্ক যাওয়ার রাস্তাতেই কিন্তু রয়েছে পাটায়া ফ্লোটিং মার্কেটও। হাতে যদি সময় থাকে তবে মাত্র 170 থাই বাট দিয়ে টিকিট কেটে একবার ঘুরে দেখতে পারেন। আর যদি আপনার বোটিং করারও শখ থাকে তাহলে 400 থাই বাট
পার পার্সন হিসেবে পে করে সেই শখটাও মিটিয়ে নিতে পারবেন এই ফ্লোটিং মার্কেটেই। তো আমরা এখন পৌঁছে গেছি পাটায়া টাইগার পার্কের সামনে। তো এবারে চলে গিয়ে দেখা যাক, এখানে কিন্তু টিকিটের কিছু প্যাকেজ হিসেবে টিকিট পাওয়া যায়। তো দেখা যাক কোন প্যাকেজটা আমরা নিচ্ছি আর কি পাটায়া টাইগার পার্কে, জানাচ্ছি কি মানে কত কি খরচা পড়ছে। তো এটা হচ্ছে টিকিটের কিউ। তো এখানে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। এবার দেখছি 4 রকমের প্যাকেজ আছে যা বুঝতে পারছি। তো দেখা যাক কোনটা আমরা নিচ্ছি আর কি। 4টে প্যাকেজ রয়েছে, আর প্রত্যেকটারই আমি দাম যদি জানতে পারি তাহলে বলছি কোনটার কি আর কি প্যাকেজে ফেয়ার রয়েছে। We can take photo on our own. Yeah, we can do that. আর দুটো দাও। I need for each of the name, age, society. এদের কাছে আছে তো স্লিপ দুটো। স্লিপ দুটো দাও, স্লিপ দুটো দাও। তো এই মোটামুটি চার্টের রেট এই হচ্ছে মোটামুটি টাইগারের রেটগুলো। একবার স্ক্রিন পজ করে চেক করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। আমরা মিডিয়ামটাই করব 7, 10 থাইভার দিয়ে। তো দেখছি, তো আমরা কিন্তু মিডিয়াম সাইজের যেটা রয়েছে, মিডিয়াম যে টাইগারটা আছে 710 থাইভাটে, তো ওই প্যাকেজটাই আমরা নিলাম। তো দেখি যাই এবার কিরকম কি ছবি টবি তোলা যায়, দেখবো ওখানে গিয়ে। ফটোগ্রাফারও আপনি নিতে পারেন, বাট আমাদের কাছে ক্যামেরা আছে, তো আমাদের নিজেদের ক্যামেরাতে কাজ হয়ে যাবে আশা করি। এটা মিডিয়ামটাই, এইখানে কিন্তু সব মিডিয়াম সাইজের বাঘগুলো এখানেই রয়েছে। আমরাও কিন্তু এইটাই আর কি ছবি তুলবো। One by one? Okay. Okay. Photo one by one. Okay, okay. You cut a tiger, go stand behind for touch and win. Yes. Hello. Come to listen me argument first. Okay. Go stand over here. Hand cannot do ready. Already touch, ready. Then can move. Okay, move first. Come. যাও নীলব বোঝা। Look. Terus pekero. Let down. Ready, in. Both hands will be on the bump. That's down. Hey, not the position. ভিডিও আছে। তো ওই দিকের বাঘটা দেখলাম, এখানেও আর একটা আছে, ওটাও দেখছি। ওকে। Dàn nó kịp ẩu nghìn người. 1, 2, 3. Tiger. Vậy nè. 1, 2, 3. Hello. Hello. Hành đấy. তো আমরা অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড ছিলাম এই টাইগারের সঙ্গে ছবি তোলার জন্য। যাই হোক, 710 থাইভার দিয়ে প্রত্যেকে আমরা মিডিয়াম সাইজের যে টাইগারটা রয়েছে পাটায়া টাইগার পার্কে, তো সেইখানে আর কি ফটোগ্রাফি করলাম। বলতে পারো এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, কারণ বাঘের কাছাকাছি পৌঁছানো আর ছবি তোলা লাইক আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। এটা বলে বোঝানো যাবে না, এটা একমাত্র সামনে থেকে ছবি তুললে তবেই বোঝানো যাবে। তো যারা আপনারা পাটায়া আসবেন অবশ্যই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করবেন। আর বাকি যাই করুন না কেন, এই পাটায়াতে যে এই বাঘের সঙ্গে ছবি তোলা, এটা অ্যাটলিস্ট ছোট বড় যাই হোক না কেন, টাইগার ইজ টাইগার। তো ছবি তোলার
এই জিনিসটা একবার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি তো বলবো 710 থাই বাট দিয়ে এই এক্সপিরিয়েন্সটা ওয়ার্থ ইট একদম। এরপরে মেবি আমরা পাটায়া বিচ এক্সপ্লোর করব। আর আজকের দিনে আমরা স্যাংচুয়ারি অফ ট্রুথ আর টাইগার পার্ক দেখলাম, এরপরে আমরা চলে যাব পাটায়া বিচ। সো রাস্তায় বেরিয়ে বাকি কথা হচ্ছে। টাইগার পার্ক দেখা কমপ্লিট। এইবারে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে হোটেলের জন্য, দেন ওখান থেকে বেরিয়ে বিচ এক্সপ্লোর করব। ব্যাস এই আপাতত প্ল্যান। এখন আমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে হোটেল পৌঁছানো, দ্য বেস্ট, সেখানে গিয়ে লাঞ্চ করতে হবে। তো মোটামুটি আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল এখানে। এবার আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আবার ব্যাক করছি। এরপরে একটু রেস্ট নিয়ে আবার যাব হচ্ছে পাটায়া বিচ এক্সপ্লোর করতে। সো এখনকার মতো এই আপডেট, আবার যখন বেরোবো তখন বাকি কথা বলছি, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমরা এখন যাচ্ছি পুলে। সো লেটস গো টু দ্য পুল। Always been the one who's keeping it cool. The kind of guy who chill while others hurt. তো আমরা এখন 31st ফ্লোরে এসেছি। এখানে পুল রয়েছে, রুফটপ পুল। এই মোটামুটি পুল, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম। এটা হচ্ছে পাটায়া বিচ দেখা যাচ্ছে ওদিকে। Kept thinking how real love should feel, knowing that it's not just you, it's me. 'Cause I was made to. এই মোটামুটি পুলের ভিউ, 1.5 ঘন্টা পুলে টাইম কাটালাম, ভালো লাগলো আর কি। সানসেটটা খুব সুন্দর লাগছে এখান থেকে। তো আপনারাও আসলে পুলটা অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। তো রাইট নাও আবার যাচ্ছি 7-Eleven-এর দিকে। অ্যাকচুয়ালি চা খাওয়ার জন্য বেরিয়েছি। তো 7-Eleven থেকে চা খাবো। চলে এলাম 7-Eleven-এর সামনে। আমাদের এয়ারবিএনবি থেকে একদমই পায়ে হাঁটা রাস্তা। 7-Eleven-এ কিন্তু এই জিনিসগুলো মোটামুটি সবই অ্যাভেলেবেল রয়েছে, যা যা দরকার। আইসক্রিম থেকে শুরু করে সব কিছু আছে এখানে, সবই রিজনেবল প্রাইসে। আর হচ্ছে জলও পেয়ে যাবেন, লিকারও রয়েছে, সব কিছুই রয়েছে এখানে। পেপসিও আছে, মোটামুটি দাম। আর এদিকে লিকার সব কিছু রয়েছে, সবার জন্য সব রকম ব্যবস্থা আছে। আর জলও আছে, ফার্স্ট করার মতো কেলগস বগেরা সব কিছু রয়েছে এখানে। এখানে নুডলসও রয়েছে, সবই আছে। কিন্তু সব রকমের চিপস রয়েছে, আর সব জুস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল। তো আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। 7-Eleven থেকে সব রকম খাওয়ার জিনিসপত্র পেয়ে যাবেন। আর এই শেক একই সাথে কিন্তু এখানে খাবার গরম করারও ব্যবস্থা রয়েছে, তো সুবিধা। I am made to be free. তো রাতের বেলায় আমরা বেরিয়ে পড়লাম পাটায়া বিচ এক্সপ্লোর করতে। এখন বাজছে 9টা। পাটায়া নাইট লাইফের মধ্যে বিচটাই এক্সপ্লোর করছি, বাকি যা ওয়াকিং স্ট্রিট বা 6 যেটা, সেগুলো যাবো কিনা আই ডোন্ট নো। যদি টাইম হয় তাহলেই যাবো, আদারওয়াইজ অনলি পাটায়া বিচগুলো ঘুরে রিটার্ন করে যাবো হোটেলে। That's my choice. What I need to be free. Still thinking how real love. তো আমরা অ্যাকচুয়ালি পাটায়া বিচ এরিয়াতে চলে এসেছি। তো এই মোটামুটি বিচের ভিউ, পাটায়া বিচ যেটা। এখানে কিন্তু এখন মোটামুটি রাত্রি 9:30 বাজছে, তাও লোকজনের কিন্তু ভালোই ভিড় রয়েছে। তো আপনারাও রাত্রির করেও আসলেও এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন বিচ সাইডে বসে। এই মোটামুটি বিচ এরিয়া, লোকজন ফিশিং করছে। সো আমি থাইল্যান্ডে এসে ফার্স্ট টাইম বিচ এরিয়াতে আসলাম, বাট এরপর থেকে হয়তো আরও বেশি এই জায়গাগুলো ঘুরবো। আজকে এই জায়গাতে এখন এলাম আর কি। বিচ এরিয়াতে অ্যাকচুয়ালি সকালের দিকে ভালো কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি হয়, মানে প্যারাসেলিং বা যেগুলো স্পিড বোট রাইড বা ওয়াটার বাইক যেগুলো আছে, সেই রকম কিন্তু অ্যাক্টিভিটি এখানে প্রচুর হয়। তো আপনারা যারা থাইল্যান্ড বা মানে পাটায়া প্ল্যান করছেন এবং ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান, বিচ এরিয়াতে কিন্তু সকালের টাইমটা এসে করতে পারবেন।
সেগুলো রেট আমি এক্স্যাক্টলি জানি না, কারণ আমি কিন্তু সেগুলো করিনি আর আমার হাতে সময় খুব কম ছিল। আমি একদিনের জন্যই পাটায়া ঘুরতে এসেছি। তো আপনারা যারা সময় নিয়ে আসবেন তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন ওয়াটার অ্যাক্টিভিটি গুলো, আশা করি ভালো লাগবে আপনাদের। যেমন প্যারাসেলিং বা এই যে স্পিড বোট রাইড বা ওয়াটার বাইক যেগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। স্নরকেলিংও হয়, আমি যতদূর শুনেছি। স্কুবা হয় কিনা আমার আইডিয়া নেই। তো আপনারা একবার জিজ্ঞেস করে নিতে পারবেন এই বিচ এরিয়াতে, হাতে সময় নিয়ে আসবেন, তাহলে বেশ ভালোভাবে ওই ওয়াটার অ্যাক্টিভিটি গুলো এনজয় করতে পারবেন পাটায়া বিচে। ঠিক আছে, এই মোটামুটি বিচ সাইডের ভিউ, সিটি লেখা রয়েছে। তো এই আর কি, বিচ এরিয়াতে আসলে এটা দেখতে পাবেন। বাকি এই মোটামুটি এখানকার ভিউ। সো এরপরে আমরা বিচ সাইডের রাস্তা ধরে রাতের পাটায়া শহরকে এক্সপ্লোর করতে করতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিটের সামনে। কিন্তু আমার এই নিড অ্যান্ড এসকেপ চ্যানেলে যেহেতু আমি সব বয়সী মানুষের দেখার মতোই কন্টেন্ট পাবলিশ করি, তাই কোনো রকম কুরুচিকর ভিডিও রিপ্রেজেন্ট করতে বা এক কথায় নেগেটিভ পাবলিসিটি করতে পছন্দ করি না। তবে আপনারা যারা পাটায়ার নাইট লাইফটা এনজয় করতে চান তাদের জন্য পারফেক্ট ঠিকানা হতে পারে এই পাটায়ার বিচ সাইড রোড, ওয়াকিং স্ট্রিট এবং সয় 6। নাইট লাইফ এক্সপ্লোর করতে হলে আপনারা অবশ্যই এই 3টে জায়গা যেতে ভুলবেন না। ডিনারের জন্য এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলাম। জানি না, দুপুরের এক্সপিরিয়েন্স কিন্তু খুব বাজে ছিল। সো লেটস সি। আমাদের যদি ইন্ডিয়ান ফুড খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই জায়গাটায় আসতে পারেন। তো এটা একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন। মোটামুটি এখানে কিন্তু ভালো খাবার পাওয়া যায়। তো এই মোটামুটি এখানকার মেনু, আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। বাকি একটু কস্টলি, বাট এখানে অ্যাকচুয়ালি খাবারটা অ্যাটলিস্ট ঠিকঠাক, মানে আমাদের খাওয়ার মতো। তো এই মোটামুটি দোকানের নাম একটু দেখে নেবেন স্ক্রিন পজ করে, আপনাদের সুবিধাই হবে। এই মোটামুটি রাতের পাটায়া। ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেছে, and now we are heading towards our hotel again. And so আমরা আমাদের Airbnb তে পৌঁছে গেছি। and এই মোটামুটি আজকের আমাদের পাটায়া ব্লগ বা থাইল্যান্ডের ট্রিপের হচ্ছে ডে 1, যেটা আমার এই পাটায়া ব্লগ এখানেই মোটামুটি এন্ড হচ্ছে। এরপরে আমরা কালকে সকালে পাটায়া থেকে একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়বো ব্যাংককের জন্য। আর ব্যাংককে গিয়ে আমরা হচ্ছে ঘুরবো ওখানে ওয়াটার রোড, আর যদি কিছু দেখার থাকে দেখবো। অ্যান্ড দেন ওখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ক্রাবির জন্য আমাদের ট্রেন আছে বিকেলবেলায় 6:30 7টার সময় ব্যাংকক থেকে। সো এই মোটামুটি এখনকার আপডেট। অ্যান্ড আজকের পাটায়া ব্লগ এখানেই আমরা এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে কালকে ব্যাংককের গল্প নিয়ে নতুন ব্লগে। তো ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই, গুড নাইট।